লক্ষ্মীপুরের রামগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলায় পারভেজ হোসেন নামের এক সিএনজি অটোরিকশা চালক প্রাণ হারিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি ঘটেছে উপজেলা ৩ নং ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম এলাকার মাইজের বাড়ি সংলগ্ন রাস্তায়। সোমবার বেলা ২টায় বসত বাড়ির রাস্তার উপর বিদ্যুতের খোলা তার পেঁচিয়ে কেথুড়ি বাজারের অদূরে উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম এলাকার মাইজের বাড়ির পারভেজ নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুরে খাবারের খেতে বাসায় যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের খোলা তারের সাথে পেঁচিয়ে তার মৃত্যু হয়। পারভেজ হোসেনের চাচা মনির হোসেন জানান, উত্তরগ্রাম মাইজের বাড়ি ও রশিদ ব্যাপারীর বাড়ির মধ্যকার পল্লী বিদ্যুতের খোলা তার কোনো এক সময় ছিঁড়ে রাস্তার ওপর পড়ে যায়। আমার বড় ভাইয়ের ছেলে পারভেজ হোসেন হাজীগঞ্জ থেকে গ্যাস নিয়ে দুপুরে বাড়িতে ভাত খেতে আসে। দুপুর 1টা 20 মিনিটে রাস্তার উপর পড়ে থাকা খোলা তারে বিদ্যুতায়িত হয়ে পড়লে আমরা পল্লী বিদ্যুৎ অফিসে 5 বার মোবাইলে কল করি। পরে 2টা 30 মিনিটে পল্লী বিদ্যুতের ডিজিএম কল রিসিভ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। আমরা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির লোকজন ও নিহতের বাবা বাবুল মিজি বলেন, পল্লী বিদ্যুতের বর্তমান ও সাবেক ডিজিএমের কাছে মাইজের বাড়ি ও রশিদ ব্যাপারীর বাড়ির মধ্যকার পল্লী বিদ্যুতের খোলা তার সরানোর জন্য কয়েকবার মৌখিক ও লিখিত আবেদন করেও কোনো সাড়া মেলেনি। বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে পারভেজের মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দা রবিন পাটোয়ারি 2 বছর আগে একই বাড়ির জামাল বাস কাটতে গিয়ে একই বিদ্যুৎপৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া 2024 সনে খোলা তার ছিঁড়ে মাইজের বাড়ির পুকুরে পড়লে পুকুরের সব মাছ মরে যায়। রামগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল বারী মৃধা জানান, এই বিষয়ে রামগঞ্জে থানায় কোনো অভিযোগ দায়ের করেনি কেউ। তবে পল্লী বিদ্যুতের ডিজিএম শাহিন রেজা পরাজির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি লক্ষ্মীপুর একটি মিটিং সেরে রামগঞ্জে ফিরছি। ওই জায়গায় তার সরানোর আবেদন সম্পর্কে আমার কিছু জানা নাই। ঘটনার সময় ফোন পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। পারভেজ হোসেন, আমার টিভি।